বর্তমান সময়ে ভারতের মতো দেশে প্রতিদিন হাজার হাজার মানুষ ডিজিটাল প্রতারণার শিকার হচ্ছেন। প্রতারকরা প্রতিদিন নতুন নতুন কৌশলে প্রতারণা করছে। এসব স্ক্যামের বেশিরভাগই হচ্ছে মোবাইলের মাধ্যমে। লিঙ্ক অ্যাপ, ভুয়ো আইডি বা ভুয়ো লেনদেনের মাধ্যমে সহজেই প্রতারিত হচ্ছে সাধারণ মানুষ। তবে প্রতারকরা আরও একটি নতুন প্রতারণার ছক কষেছে, যার নাম হচ্ছে জ্যামড হ্যাক। হ্যাঁ বন্ধুরা, এই জ্যামড হ্যাকের মাধ্যমে আপনাদের ব্যাংক থেকে কিন্তু টাকা তুলে নিচ্ছে প্রতারকরা। তো যদি আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট থাকে এবং আপনারা যদি মোবাইলের মাধ্যমে সেই ব্যাংকের টাকা চেক করেন, অর্থাৎ ইউপিআইয়ের মাধ্যমে আপনারা যদি ব্যাংকের টাকা চেক করে থাকেন, তাহলে অবশ্যই আপনাদের এই ভিডিওটি দেখতে হবে। না হলে আপনাদের টাকাও কখন গায়েব করে দেবে প্রতারকরা, আপনারা কিন্তু বুঝতেই পারবেন না। তো বন্ধুরা, এই নতুন কি পদ্ধতির মাধ্যমে প্রতারকরা কিভাবে হ্যাক করছে, আসুন আপনাদেরকে জানিয়ে দিই। এখন একটি নতুন কৌশল নিয়ে এই সাইবার অপরাধীরা আপনার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা চুরি করছে, যা সবাইকে অবাক করে দিচ্ছে। আপনি মোবাইলের মাধ্যমে আপনার ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা রয়েছে সেটা জানতে পারেন, কিন্তু এই প্রক্রিয়া চেক করার সময় অবশ্যই আপনাদেরকে সতর্ক থাকতে হবে। কারণ আপনি টাকা চেক করার সাথে সাথে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা তোলার প্রক্রিয়া শুরু হয়ে যাবে। ইউপিআই ব্যবহারকারীদের টার্গেট করেই এই ধরনের প্রতারণা করছে হ্যাকাররা। এই নতুন কৌশল হলো জ্যামড ডিপোজিট স্ক্যাম। এই প্রতারণার ক্ষেত্রে প্রথমে একটি বার্তা পাঠানো হয়, আপনার ব্যাংক অ্যাকাউন্টের টাকা জমা হবে। অর্থাৎ আপনাদের মোবাইলে একটি মেসেজ চলে আসবে যে এত পরিমাণ টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। কিন্তু যত তাড়াতাড়ি আপনি টাকা আসলো কি না সেটা চেক করতে যখন আপনার মোবাইলে ইউপিআই পিন দিয়ে যখন আপনারা চেক করবেন, তখনই কিন্তু এই জ্যামড ডিপোজিট স্ক্যামের মাধ্যমে হ্যাকাররা আপনাদের ব্যাংক থেকে টাকা কিন্তু তুলে নেবে। আপনার ইউপিআই পিন জানতেই সাইবার অপরাধীরা বড় পরিসরে স্ক্যাম করছে। আপনার মোবাইলে টাকা পাওয়ার একটি ভুয়ো বার্তা পাঠানো হয়। এই বার্তাটি আপনার দৃষ্টি আকর্ষণ করার জন্যই পাঠানো হচ্ছে। এরপর আপনি যখন এটি যাচাই করতে বা ব্যালেন্স চেক করতে ইউপিআই অ্যাপ ব্যবহার করেন, তখন আপনার অ্যাকাউন্ট থেকে টাকা তোলার প্রক্রিয়াই শুরু হয়। অর্থাৎ সেই হ্যাকাররা আপনাদের মোবাইল ফোনে যখন এসএমএসটি পাঠাচ্ছে যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এত টাকা ঢুকে গেছে, যখন আপনারা সেটি ব্যাংকে বা আপনার যে ইউপিআই রয়েছে, এখন তো গুগল পে, ফোনপে থেকে শুরু করে সমস্ত ইউপিআই যে অ্যাপগুলো রয়েছে সেখান থেকে আপনাদের ব্যালেন্স আপনারা চেক করতে পারেন ব্যাংকের টাকা। যখন আপনারা ইউপিআই পিনটি দিয়ে চেক করে নিচ্ছেন, তখনই কিন্তু সেই পিনটি হ্যাকাররা নিয়ে আপনাদের ব্যাংক থেকে সমস্ত টাকা কিন্তু গায়েব করে দিচ্ছে। সাইবার অপরাধীরা ইতিমধ্যেই একটি লিঙ্কের মাধ্যমে আপনাদের মোবাইলে একটি গোপন অ্যাপ ইনস্টল করে বা আপনার তথ্য সংগ্রহ করে। আপনি যখন ইউপিআই অ্যাপে আপনার পিন লিখবেন, এই পিন তাদের কাছে ট্রান্সমিট করা হবে। এরপরেই তারা আপনার ইউপিআই পিন ব্যবহার করে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কিন্তু তুলে নিচ্ছে। সম্প্রতি এমনই ঘটনা ঘটেছে তামিলনাড়ুতে। একজন ব্যক্তি তার মোবাইলে পাঠানো লিঙ্কে ক্লিক করেন এবং তারপর অ্যাকাউন্টে টাকা জমা হওয়ার বার্তা দেখতে পান। তিনি যাচাইয়ের জন্য ইউপিআই অ্যাপে তার পিন প্রবেশ করেছেন এবং কয়েক মিনিটের মধ্যেই তার অ্যাকাউন্ট থেকে ধাপে ধাপে টাকা কিন্তু তুলে নেওয়া হয়েছে। তাই যে কোনো লিঙ্ক, ফেক অ্যাপ, থার্ড পার্টি অ্যাপ বা অননুমোদিত ওয়েবসাইট ব্যবহার করার সময় অবশ্যই আপনাদেরকে সতর্ক থাকতে হবে। এছাড়াও এই ধরনের এসএমএস যদি আপনাদের ফোনে আসে, আপনারা কোনো লিঙ্কে ক্লিক করবেন না এবং আপনাদের যদি প্রলোভন দেখানো হয় যে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে, তখন কিন্তু আপনারা ব্যাংকে গিয়ে সঙ্গে সঙ্গে চেক করবেন না। 15 থেকে 20 মিনিট পরে আপনারা কিন্তু ইউপিআই লেনদেন করবেন, তাহলেই কিন্তু ভালো হয়। তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।